চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট। ক্যাম্পাসের বাইরে নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছে ১,০৩৫ জন প্রার্থী। এমন এক সময় এই নির্বাচন হচ্ছে যখন ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই, ক্ষমতাসীন দলের সংগঠনের দাপটও নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইটি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোট গ্রহণ চলবে। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত 10টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে। নির্বাচনে নতুনত্ব এনে এবার ভোট কেন্দ্রগুলোকে আবাসিক হলের বাইরে এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স, সিলগালা আর ভোট গণনার এলইডি স্ক্রিনে প্রদর্শনের উদ্দেশ্য। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। ৫ ছাত্রী হলে ১৮,৯৫৯ জন, ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০,৯১৫ জন ভোটার। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪ জন। প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি। ১৮টি হলে এসব পদে ভোটারদের লড়াই নেমেছে ১,০৩৫ জন প্রার্থী। এই নির্বাচন সামনে রেখে রোববার আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ২,০০০ পুলিশ সদস্যের সঙ্গে বিজিবি সদস্যরাও এই নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। টিএসসিতে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়াজান ও জলকামান, খোলা হয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের সবখানে চলছে আলোচনা সমালোচনা। দিন শেষে ভোট গণনার পর জানা যাবে কে হচ্ছে ডাকসুর নতুন ভিপি। মোহাম্মদ কাবির, ডাকসু ডেস্ক, দোয়েল নিউজ।